আমরা এই পর্বে দেখবো পেইন্ট থ্রিডির টেক্সটের কাজ। এখানে টেক্সটে আসবো, এখান থেকে ক্লিক করব, ক্লিক করে আমার যে লেখাটা প্রয়োজন সেটা আমরা এখানে লিখে নিতে পারবো। আমি এই লেখাটা লিখলাম এখানে, এই যে রাজু কম্পিউটার টেক অ্যান্ড আইটি, রাজু কম্পিউটার টেক অ্যান্ড আইটি এখানে লিখলাম। লেখার পর আমরা এই লেখাটা বিভিন্ন স্টাইলে নিতে পারবো। এখানে আমরা পেইন্টের মাধ্যমে এখানে বিভিন্ন স্টাইলে নিতে পারবো লেখাটা। এই লেখাটা আমরা কিন্তু ছোট বড় করে নিতে পারি, বক্সটা ধরে টেনে ছোট বড় করে নিতে পারি সাইডে। এখান থেকে আমরা বিভিন্ন স্টাইল নিয়ে নিতে পারবো। লেখার বিভিন্ন স্টাইল আছে, এখানে চেঞ্জ করে নিতে পারবো। তার আগে এটা মার্ক করে নিই। মার্ক করার পরে আবার আসবো, মার্ক হয় না, এখানে কন্ট্রোল এ দিয়ে মার্ক করলে মার্ক হবে। এখান থেকে এই যে আসলাম অপশানে, এখানে বিভিন্ন জড়ানো হাতে লেখা বা বিভিন্ন স্টাইল আমার যেটা প্রয়োজন আমি সেই স্টাইলে এখান থেকে নিয়ে নিতে পারবো। এই যে আরও আছে বেসিক, এগুলো দেখে যার পছন্দ। আর এখান থেকে অক্ষরের সাইজটা 48 আছে, আমরা ছোট বড় করতে পারি। অথবা এখানে কালার আছে, অক্ষরের কালারটা আমরা কেমন নেব সেটা নিতে পারি। আর সাইজ ছোট করে নিলাম। এখানে এটাও বক্সও ছোট করে দিলাম, অক্ষরের সাইজ ছোট করেছি বলে এখান থেকে ছোট বড় করে নিতে পারি। আবারও মার্ক করবো, এখান থেকে যদি আবারও ইফেক্ট চেঞ্জ করতে চাই এইভাবে চেঞ্জ করে নিতে পারবো। সাইজ যদি বড় করতে চাই এখানে সাইজে আসবো। আর এটা আমরা আবারও দেখছি এখান থেকে ছোট বড়। এখানে বোল্ড হচ্ছে মোটা, অক্ষরটা মোটা করতে পারবো। আবার ইটালি, আইতে ইটালি করে নিতে পারবো একটু বাঁকা। আর এখান থেকে আন্ডারলাইন, এটা হচ্ছে আন্ডারলাইন করে নিতে পারবো আর এখানে সেন্টার দিতে পারবো, লেফট রাইট সেন্টার। এখান থেকে এই ইফেক্টগুলো দিয়ে নেব। এখান থেকে ফিল কালার হয়ে যাবে, বক্সটা কালার হয়ে যাবে। বক্সে কি কালার দেবো এখান থেকে দিয়ে দিতে পারি, অথবা এখানে মোর কালার এসে এখান থেকে সেই কালারটা আমরা নিয়ে নিতে পারি। ওকে দিলে চলে আসবে আমার ওই বক্সের ভেতরে এই কালারটা। এই যে বক্সের ভেতর চলে আসছে। আর এই কালারটা আমার অক্ষরের যে কালার দেবো সেই কালারটা এই যে এখানে যাবো, এখানে কালার যেটা দেবো সেটাই অক্ষরে কালার চলে আসবে। এই যে আমরা এই বক্সে কালারটা দিছি বা অক্ষরে কালার দিছি। আর এটা দিয়ে আমরা রোটেট করে নিতে পারি, ঘুরিয়ে নিতে পারি। যতটুকু পরিমাণ আমরা ঘুরাবো এখান থেকে ঘুরিয়ে নিতে পারবো। ঠিক আছে, এবার আমরা এখান থেকে ছোট বড় করে নিতে পারি। এখানে ডাবল ক্লিক করলে আবার আমরা লিখতে পারবো বা ছোট বড় করে নিতে পারবো। আন্ডু করলে আন্ডু হয়ে যাচ্ছে, এখানে আন্ডু করে নিলাম। আমরা এখান থেকে তাহলে এখানে 3D লাইব্রেরিতে আসলাম। 3D লাইব্রেরি, এখানে এসে বিভিন্ন 3D ইফেক্টের অপশান আসছে, বিভিন্ন পিকচার আসছে, এগুলো আমরা নিয়ে নিতে পারি। এখান থেকে ফ্লোয়ারে আসলাম, ফ্লোয়ারে এসে এখান থেকে ফ্লোয়ার আছে বা অনেক অপশান আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারবো যেটা খুশি। এখান থেকে যেটা নেব সেটার উপরে ক্লিক করব, ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে, তারপরে এটা আমাদের পেজে চলে আসবে। এখান থেকে পেজের থেকে আমরা কাজ করে নিতে পারবো। এটা পেজে চলে আসছে, এই যে পেজে বড় হয়ে আছে। আমরা একটু ছোট সাইজ করে নেব, কোনা ধরে ছোট করে নিচ্ছি, টেনে নিয়ে নিই, এখানে রোটেট করে নিতে পারি। তো ঘুরিয়ে নিলাম, এখান থেকে এই যে ছোট করে নিলাম এইভাবে। এই যে এটা প্লাস মাইনাস করে নিলাম, পেজটা বড় করে নিলাম। এই যে এটা সরিয়ে নিতে পারি, মাঝখানে লেফট বাটন চেপে ধরে যে কোনো জায়গায় আমরা সরিয়ে নিতে পারবো। এখানে আবারও আমরা 3D লাইব্রেরিতে এসে এখান থেকে আমরা আরও কিছু অপশান নিয়ে এখান থেকে সূর্যমুখী নিলাম, নিয়ে এই যে চলে আসছে পেজে। এখান থেকে আমরা ছোট বড় করে নিচ্ছি। আমরা ফুলটাকে ছোট সাইজ করে নেব, পেজের এই কোনা ধরবো, লেফট বাটন চেপে ধরে টেনে নেব, ছোট হয়ে গেছে। এইভাবে আমরা ছোট করে নিতে পারবো। আবারও সরিয়ে নিলাম, এখানে লেফট বাটন চেপে ধরে যদি সরাই নিতে চাই এইভাবে সরিয়ে নেব। এখন এভাবে থাক। তারপর আমরা আবারও যাব 3D লাইব্রেরিতে। এখান থেকে 3D লাইব্রেরি, এখানে আসে অনেক অপশান আছে। এখান থেকে আর একটা ফুল নিই, এটাও নিলে লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এটা পেজে চলে আসবে, কিছুক্ষণ অপেক্ষা করে। এই যে এটা চলে আসে, এটাও সাইজ ঠিক করে নেব আমরা পেজের মাপে। এখান থেকে কোনা ধরে ছোট বড় করে নিয়ে মাঝখানে ধরে যে জায়গায় রাখবে সে জায়গায় আমরা রেখে দেব। ছোট করে নিলাম, আরও এই যে সাইডে রাখলাম, এভাবে আমরা রেখে দিলাম। অথবা এটা একটু সরিয়ে নিই, ইচ্ছা মতো আমি যে জায়গায় রাখবো সে জায়গায় এইভাবে টেনে নেব, নিলে সে জায়গায় চলে আসবে।
এখন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটার কালার চেঞ্জ করবো, সেক্ষেত্রে ফিল কালারে আসবে, সেখান থেকে যে কালার নেব সেটা ক্লিক করে এখানে পেজে ক্লিক করে দিলে সেই কালারটাই আসবে। আর একটা কালার নেব, নিয়ে এখানে পেজে ক্লিক করার পরে সেই কালারটা চেঞ্জ হয়েছে। আবারও যদি নিই এইভাবে আমি যে কালারটা নেব সেই কালারে ক্লিক করে এখান থেকে পেজে ক্লিক করলে সেই কালারটা চলে আসবে অটোমেটিক। এই যে চলে আসছে। এটাই থাক। এটা যদি চেঞ্জ করতে চাই আবারও চেঞ্জ করে নিতে পারবো। এইভাবে যেটা আমি যে কালার রাখবো সেটাই রাখতে পারি। 3D লাইব্রেরিতে আসলাম, ব্যাকে আসলাম। এখান থেকে আমরা কিছু আরও অপশান নেব, যেমন এখানে প্রজাপতি আছে বা বিভিন্ন পোকামাকড় আছে, এগুলো আমরা নিয়ে নিতে পারি। ক্লিক করব, প্রজাপতি চলে আসবে। এখন এটা একটু লোডিং নেবে, নেওয়ার পরে এই যে পেজে আসছে, এটা আমরা ছোট বড় বা রোটেট করে নেব, ঘুরাইয়ে নেব, যেমনি যে সাইডে রাখলে ভালো দেখায় সেভাবে আমরা রাখবো। এই যে রোটেট করে নিলাম, রোটেট করে আমি যে জায়গায় বসাবো সে জায়গায় বসিয়ে দেব। এখানে এই যে ঘুরাইয়ে নিলাম, আবারও ছোট সাইজ বড় সাইজ এইভাবে করে নিতে পারবো। এটা রোটেট, এই কোণা ধরে ছোট করে নিলাম, এই যে ছোট হয়ে আছে। কোণা ধরে যে কোনো জায়গায় আমরা বসিয়ে দিতে পারি, যেখানে বসাবো সেখানে নিয়ে যাব, নিয়ে গেলে ছেড়ে দিলে সেই জায়গায় থাকবে। এই যে যদি আরও ছোটো করতে চাই তাহলে কোণা ধরে ছোট বড় করে নেব। আর এটা এভাবে থাকলে ক্লিক করলে আবার এখান থেকে এই কোণা ধরে এভাবে আমরা এদিক ওদিক করে রাখতে পারবো। আর এখান থেকে রোটেট করে নিলে রোটেট হয়ে যাবে, যেখানে আমরা ঘুরায় রাখবো, যে অ্যাঙ্গেলে রাখবো সেভাবে আমরা ঘুরায় নিতে পারবো। এখান থেকে আবারও 3D লাইব্রেরিতে সেখান থেকে কিছু অপশান আবারও নিয়ে এখানে দেখি পোকামাকড় কিছু নেওয়া যায় কি, এগুলো নিয়ে আমরা ফুলের উপর বসিয়ে দেব। যেমন এখানে এই অপশানটা আছে, যে এটা নেব, লেফট বাটন ক্লিক করবে, যে লোডিং নিচ্ছে, কিছুক্ষণ পরেই এটা পেজে চলে আসবে আমার। এখন তারপর আমরা যেখানে বসাবো সে জায়গায় বসিয়ে দিতে পারবো। একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়া শেষ হলেই চলে আসবে পেজে। এই যে চলে আসছে। এখান থেকে আমরা ছোট বড় সাইজ ঠিকঠাক করে বা রোটেট করে আমরা বসিয়ে দেবো যে জায়গায়, সে জায়গায় টেনে নিয়ে যাবো। এই যে রোটেট করব যে কোন সাইডে বসবে, আর এখান থেকে যে সাইডে বসবে এভাবে ছোট বড় করে নেব, নেওয়ার পরে রোটেট করে নিলাম। রোটেট করে আমরা ঠিক করে নিয়ে আগে কোন অ্যাঙ্গেলে থাকবে এটা, এই যে ছোট করে দিলাম সাইজটা, দিয়ে পাতার উপরে বসিয়ে দিলাম। এমন থাকে, এমনভাবে আমরা 3D ইফেক্ট তৈরি করে নিতে পারবো। আমরা আবারও 3D লাইব্রেরিতে এসে এখান থেকে আরও অপশান আছে, মৌমাছি আছে, এগুলো নিয়ে নিতে পারবো। এই যে মৌমাছির উপর ক্লিক করব, এখান থেকে এটা লোডিং নিচ্ছে, লোডিং নিয়ে পেজে চলে আসবে। চলে আসার পর আমরা সাইজ মতো আমরা বসিয়ে দেবো, জায়গা মতো যে জায়গায় বসালে ভালো হয় সে জায়গায় বসিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী। এই যে চলে আসছে। এখন আমরা কোণা ধরে ছোট বড় করে বা রোটেট করে নিতে পারবো। আমরা সাইজটা ঠিক করে নিই আগে। এখান থেকে আমরা সাইজে আসি, হ্যাঁ সাইজটা ছোট করে নিলাম, টেনে পেজটা নিচে আছে, নিচে টেনে নিলাম। এবারে আমরা এটা উপরে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এটা ছোটো আবার করলাম, ছোটো করে এখানে বসিয়ে দেব। রোটেট করে নিতে হবে আমাদের, এখান থেকে রোটেট করে নেব যে কোন সাইডে থাকবে, এইভাবে আমরা বসিয়ে দিলাম ফুলের ওপরে। এভাবে আমরা সাইজ করে নেব, আমার যেটা সুন্দর দেখায় সেভাবে আমরা করে নেব প্রয়োজন অনুযায়ী। আমাদের যেমন রাখলে ভালো হয় সেভাবে রাখবো। এই যে চলে আসছে, ফুলটা আমরা ক্লিক করে সরিয়ে বা বড় করে নিতে পারবো, মানে আমার পরিমাণ মতো করে নেব, যেমন রাখলে ভালো হয় সেইভাবে আমরা করে নেব। নেওয়ার পরে আমরা এটা সাইজ করে রাখবো। এই যে এটা এইভাবে বসিয়ে রাখলাম। এই পেজটা আছে, এই পেজটা আমরা সংরক্ষণ করে রাখতে পারবো, সেভ করে রাখতে পারবো। যেগুলো আমরা আইটেমগুলো নিলাম, নিয়ে সাজালাম, সেটা আমরা সেভ হিসেবে রাখতে পারি। এখানে আরও অপশান আছে, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেগুলো নিয়ে রাখতে পারবো, এখানে অ্যাড করে নিতে পারবো। এখানে আরও অপশান আছে। আর এই পেজটা আমরা এইভাবে আছে, আমরা এটা সেভ করে রাখবো। তার আগে এখান থেকে আমরা 3D মোডে দেখি, এখান থেকে 3D ভিউ দেখে, 3D এইভাবে দেখাচ্ছে ভিউ, 3D ভিউটা এইভাবে দেখাচ্ছে। আবারও 3D মোড আউট করে নিলাম। 3D মোড আউট করলে এটা আবার আউট হয়ে আসে। এখানে আরও অপশান আছে, এগুলো আমরা আমাদের যেটা লাগবে আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো।
নিয়ে সেগুলো সাজানো গোছানো করে রাখতে পারবো। আমরা এখান থেকে এটা সেভ করবো, মেনুতে এসে এখান থেকে সেভ অপশান আছে, সেভে আসবো। এসে আমরা এখান থেকে 3টে ফরম্যাটে আমরা সেভ করতে পারবো। সেভ অপশানে এসে ইমেজ, 3D অথবা ভিডিও। আমরা ইমেজ বা 3D দুটো আকারে দেখি, আগে 3D আকারে সেভ দিই। 3D দিলাম, দেওয়ার পরে এখানে ফাইল নেম কী নামে সেভ করবো সেই নামটা লিখবো। এখান থেকে যে নামে লিখবো সেই নামে সেভ হয়ে যাবে। লেখার পরে এখানে কেটে দিলাম, কেটে দিয়ে এখানে এই নাম দিলাম, দিয়ে সেভ, এখানে ডেস্কটপ সেট করে দিলাম, দিয়ে সেভ দিলাম। এটা সেভ নিচ্ছে, কিছুক্ষণ সময় নেবে সেভ নেওয়ার জন্য। সেভ নেওয়া হয়ে গেলে এটা আমরা ডেস্কটপে পেয়ে যাব, কারণ আমরা ডেস্কটপে সেভ করেছি, সেক্ষেত্রে আমরা ডেস্কটপে এটা পেয়ে যাব। যে লোডিং নিচ্ছে, একটু সময় নেবে লোডিং নিতে। এটা আমাদের সেভ প্রায় নিয়ে নিয়েছে, সেভ হয়ে গেছে। এটা আমি আবারও সেভে যাব, মেনুতে এসে সেভে ইমেজ ফরম্যাটে সেভ করবো। এখানে ইমেজে দিলাম, গতবার আমরা হচ্ছে 3Dতে সেভ করছি, এবারে ইমেজ PNG বা JPG যে ফরম্যাটে দেবো এখান থেকে দিয়ে নেব। দেওয়ার পর এখান থেকে আমরা সেভ বলে অপশান আছে, সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। ডেস্কটপ সেট করে দিলাম, এখানে ফাইল নেমটা কী দেবো সেই নামটা আমরা এখানে লিখে দেবো। দেওয়ার পরে আমরা এখানে সেভ দিয়ে দেবো, দিলে এটা সেভ হয়ে গেছে। এটা আমরা মিনিমাইজ করে দেখতে পারি যে কেমন হয়েছে, সেভ আদৌ কি ডেস্কটপে সেভ হয়েছে কিনা। এখান থেকে মিনিমাইজ করব। এই যে আমাদের দুইটা সেভ হয়েছে, এটা 3D মোডে, 3D ওপেন করলাম, এখান থেকে 3D মোড ওপেন হয়ে গেছে, পেইন্ট 3Dতে ওপেন হচ্ছে। একটু লোডিং নিচ্ছে, তারপরে এটা ওপেন হবে। এই যে ওপেন হয়ে গেছে, 3D পেইন্ট 3Dতে সেভ ছিল, পেইন্ট 3D মোড চলে আসছে 3D। এখন আমরা ওটা দেখবো JPG ফরম্যাটে যেটা, সেটা ডবল ক্লিক করব, ওপেন করব। ওপেন করার পরে দেখবো এটা রাইট বাটন ক্লিক করে ওপেন দিলাম। এই যে এটা JPG ফরম্যাটে এইভাবে সেভ হয়ে গেছে, ফটো ফরম্যাটে। ফটো যেমন সেভ হয় সেভাবে আমরা এটা সেভ করছিলাম, এটা এভাবে আসছে। তাহলে আমরা এইভাবে পেইন্ট 3Dর কাজগুলো করে নিতে পারবো। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যেভাবে আমাদের প্রয়োজন সেইভাবে আমরা এই 3Dগুলো তৈরি করে নিতে পারবো, অথবা পেইন্ট 3D কাজগুলো করে নিতে পারবো।